নমস্কার বন্ধুরা, আশা রাখছি আপনারা সকলেই ভালো আছেন। আবার নিয়ে চলে এলাম আজকের রাশিফল নিয়ে। শুরু করতে যাচ্ছি আজকের রাশিফল। প্রথমেই আপনাদের সাথে আলোচনা করে নিচ্ছি। আমার এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা পাচ্ছেন মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল আর পাচ্ছেন আজকের রাশিফল। তার সাথে আপনারা আরও পাচ্ছেন সমস্ত স্টারের পূর্ণ বিশ্লেষণ। যে বন্ধুরা একদম নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। লাইক করতে একদম ভুল করবেন না। অবশ্যই আপনার বন্ধু এবং আত্মীয়কে এই ভিডিওটিকে শেয়ার করে জানিয়ে দেবেন ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে। আপনার সমস্যার সমাধানে জ্যোতিষী পরামর্শ ও প্রতিকার করতে চান অনলাইনের মাধ্যমে, তাহলে অবশ্যই যোগাযোগ করুন। আমার সমস্ত ডিটেলস আপনি সমূলে ক্লিক করুন, পেয়ে যাবেন। পাবেন ফোন নাম্বার, পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আর পাচ্ছেন ইমেল। তাহলে বন্ধুরা এবার শুরু করছি আজকের রাশিফল। আজকে প্রথমেই আসছি দিনপঞ্জিকা। 17ই মে 2020, আজকের বার হচ্ছে রবিবার, দশমী তিথি কৃষ্ণপক্ষ, চন্দ্র কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছে, পরে চন্দ্র গোচর করে মীন রাশিতে যাচ্ছে। আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল 11টা 57 থেকে দুপুর 12টা 50 পর্যন্ত। এই সময় যে কোনো শুভকর্ম আপনি শুরু করবেন, অবশ্যই আপনি কিন্তু সফলতা পাচ্ছেন। আজকের দিনের অশুভ সময় হচ্ছে বিকেল 5টা 22 থেকে 7টা 1 পর্যন্ত। এই সময়টি রাহুকাল রয়ে গেছে। এই সময় যে কোনো শুভকর্ম শুরু করবেন তাহলে কিন্তু সেটা পরবর্তীতে বিঘ্ন করবে। তাই বন্ধুরা এই অশুভ সময়ে অবশ্যই আমরা শুভকর্ম শুরু করব। তাহলে বন্ধুরা এবার আসছি বিস্তারিত রাশিফলে। প্রথম রাশি সেটি হচ্ছে মেষ রাশি। আজকের দিনটি আপনার জন্য অতীব শুভ সময়। অবশ্যই মনে রাখুন আজকের দিনে প্রচুর আপনার ভিতরে আনন্দ থাকছে, সন্তুষ্ট চিত্তে সমস্ত কর্মের সাথে আপনি যুক্ত থাকছেন। কর্মক্ষেত্রটি কিন্তু আপনার সফলতা দেখা যাচ্ছে, জনপ্রিয়তা উত্তরোত্তর আজকের দিনে আপনার কিন্তু অবশ্যই বৃদ্ধি পাচ্ছে। অকল্পনীয় অর্থলাভ আজকে আপনার হওয়া সম্ভব। পারিবারিক সুখ কি বিষয়টি আছে, সেই বিষয়টি আজকে আপনি ভালো করে বুঝতে পারবেন। পারিবারিক সুখ এবং আনন্দ আপনার কাছে কিন্তু আজকের দিনে থাকছে। আপনার ঘরে অনবরতই কিন্তু হাসি তামসা নিয়ে কিন্তু আজকের দিনটি আপনার চলছে। মিত্রস্থানীয় কোনো ব্যক্তি তার সাথে আপনার আজকে যোগাযোগ হচ্ছে এবং তার সান্নিধ্যে আপনি ভালো উপকৃত কিন্তু আজকে হচ্ছে। আত্মীয় স্বজন এদের সাথে আজকে আপনি কথা বলে মানসিক শান্তি ভাবটি বুঝতে পারবেন এবং মানসিক শান্তি আজকের দিনে কিন্তু আপনি অনুভব করছেন। হঠাৎ করে আপনার পায়ে একটু ব্যথা হতে পারে, সেদিকে একটু লক্ষ্য করুন। দিনটি আপনার জন্য খুব শুভ হচ্ছে। এবার আলোচনা করছি সেটি হচ্ছে বৃষ রাশি। আজকের দিনটি কর্মক্ষেত্রকে নিয়ে বলা যেতে পারে অত্যন্ত অনুকূল পরিস্থিতি কিন্তু কর্মক্ষেত্রে সৃষ্টি হচ্ছে। আজকের দিনে কর্মে সফলতা কিন্তু আপনার থাকছে। আজকের দিনে আপনি আপনার অনেক প্রস্তাব আপনার কলিগদের দিবেন, তারা অবশ্যই নিঃশর্তে সেই প্রস্তাবগুলো কিন্তু মেনে নিচ্ছে। আজকে নতুন কাজের দায়িত্ব আপনি পেতে পারেন। আজকে সমস্ত কাজে আপনার কিন্তু সফলতা দেখা যাচ্ছে এবং প্রচুর আপনি কিন্তু উন্নতি করছেন। আজকে প্রশংসা প্রাপ্তিও কিন্তু আপনার রয়ে গেছে। আজকের দিনে আপনার মান সম্মান এবং প্রতিপত্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি হচ্ছে, পদমর্যাদাও বৃদ্ধি হতে পারে। আজকের দিন যারা নাকি সরকারি চাকরির সাথে যুক্ত আছে তাদের কিন্তু আজকে পদোন্নতি হওয়া সম্ভব এবং আজকের দিনে আপনার পারিপার্শ্বিক অবস্থা আপনার অনুকূলেই থাকছে। অবশ্যই মনে রাখুন আজকের দিনে আপনার হাড়ে ব্যথা হতে পারে, এদিকে একটু লক্ষ্য করুন। এবার আলোচনা করছি সেটি হচ্ছে মিথুন রাশি। আজকের দিনটি কিন্তু প্রতিকূলতা দিয়ে আপনাকে শুরু হবে এবং আজকের দিনটি কিন্তু আপনার জন্য একদম অনুকূল নয়। অবশ্যই মনে রাখুন আজকের দিনে আপনি কিন্তু দুঃসংবাদ পেতে পারেন। দূরবর্তী কোনো জায়গায় আপনার আত্মীয় অথবা বন্ধু আছে, তার থেকে সেলফোনের মাধ্যমে দুঃসংবাদ আপনি কিন্তু পেতে পারেন। তাতে মানসিক অশান্তি আপনার কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। অবশ্যই মনে রাখুন গুরুজনদের সাথে আজকে মতানৈক্য হতে পারে আপনার বাবা এবং মা। আজকে আপনার দোষ ত্রুটি খুঁজে বের করার জন্য চেষ্টা করবেন এবং চোখের মাথায় আপনার বাবা আজকে আপনাকে কটু কথা বলতে পারে। আজকে যে কোনো প্রস্তাবই আপনি আপনার বাবা মাকে দেন না কেন, তারা অবশ্যই আপনার প্রস্তাবকে কিন্তু একদম মেনে নেবেন। আজকে নিজেকে প্রচুর একাকী মনে হবে এবং নিজেকে প্রচুর অসুখী আজকে কিন্তু মনে হতে থাকবে। আজকে সমস্ত কর্মগুলো আপনি ভাগ্যের উপরে ছেড়ে দেবেন এবং ভাগ্যের উপর
নিয়ন্ত্রণ আপনি হচ্ছেন, এই কথাটা আজকেই আপনি বলছেন। ধর্ম সম্বন্ধে আজকে আপনার চর্চা হতে পারে, দূরদর্শে কোথাও ভ্রমণে যাবেন এই বিষয়ে আজকে চিন্তাধারা হতে পারে। রক্তবাহী নালীর সম্পর্কিত কোনো রোগে যদি আপনি আক্রান্ত থাকেন, আজকের দিন কিন্তু সেটি বৃদ্ধি পাচ্ছে। অবশ্যই মনে রাখুন, আজকের দিন আপনার উরুতে ব্যথা হতে পারে। যারা ছাত্র আছে তাদের জন্য বলা যেতে পারে আজকের দিন অতীব শুভ, তারা ঘরে বসেই বিদ্যা অর্জন করবেন, মানে অধ্যয়ন করবেন, আজকে তাদের জন্য খুব শুভ বলা যাচ্ছে। এবার আলোচনা করছি, সেটি হচ্ছে কর্কট রাশি। আজকের দিন বলা যেতে পারে প্রচুর বিপদাপূর্ণ দিন আপনার জন্য, প্রচুর দুঃসময় আজকের দিনটি, প্রতিকূলতা সমস্ত কর্মেই কিন্তু আপনি পাচ্ছেন। তাই আজকের দিন আপনার প্রচুর পরিমাণে সতর্ক অবলম্বন করা উচিত এবং আজকের দিনে আপনার স্বাস্থ্য সম্পর্কে বিশেষ বিশেষ সচেতন থাকা দরকার। হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটার কিন্তু সম্মুখীন আজকে আপনি হতে পারেন। দুর্ভাগ্যপূর্ণ অনেক সমস্যাই আজকে আপনার কিন্তু আসতে পারে। আজকে আপনার ব্যবহারের কিছুটা পরিবর্তন করুন, প্রচুর আনন্দে আপনি কিন্তু থাকছেন। আজকের দিনে যদি কোনো মহিলাদের সাথে আপনি কথোপকথন করছেন, অবশ্যই নিজেকে সতর্ক থাকুন। সেই মহিলা অনুভূতি প্রবণ হয়ে আপনার নামে বদনাম করতে পারে, এদিকে অবশ্যই লক্ষ্য রাখুন। আজকে আপনার চলাফেরাতে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। যদি আপনি মামলাতে যুক্ত আছেন তাহলে জেনে নিন দিনটি আপনার জন্য কিন্তু খুব অশুভ। আজকের দিনটি আপনার মোটামুটি চলবে, একটু লক্ষ্য করে চলবে। এবার আলোচনা করছি, সেটি হচ্ছে সিংহ রাশি। আজকের দিনটি বলা যেতে পারে অত্যন্ত শুভ সময় আপনার জন্য। আপনার আত্মীয়, বন্ধু এবং আপনার খুব কাছের যারা যে ব্যক্তিরা আছেন তারা আজকে আপনার জন্য ঈশ্বরের নিকট আপনার মঙ্গল কামনা কিন্তু তারা করছে। আপনি যদি ব্যবসায়ী হন তাহলে বড় ধরনের কোনো চুক্তি আজকে সম্পাদন করতে পারেন এবং ব্যবসায় প্রচুর সফলতা কিন্তু আপনার দেখা যাচ্ছে। আপনার স্ত্রী আজকে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে অনুপ্রেরণা জুগিয়ে দিবেন, তাতে আপনার ভিতরে উৎসাহ এবং আনন্দ থাকছে। কর্মক্ষেত্রে আজকে ক্রমশই জনপ্রিয়তা আপনার বৃদ্ধি পাচ্ছে, নিঃস্বার্থে সমস্ত কলিগের সমর্থন আপনি পাচ্ছেন। যদি আপনি অবিবাহিত ব্যক্তি হন তাহলে অবশ্যই আজকের দিনে আপনি বিয়ের প্রস্তাব পেতে পারেন। অবশ্যই মনে রাখুন, আজকে আপনার খুব কাছের কোনো বান্ধবী আজকে আপনার অনুকূলে থাকছে এবং আপনার কথা শুনবে, তাকে দিয়ে আপনি আজকে উপকৃত হতে পারেন। যদি আপনি বিবাহিত ব্যক্তি তাহলে অবশ্যই জেনে নিন আজকের সাংসারিক জীবনটি আপনার সুখময় হচ্ছে। অবশ্যই মনে রাখুন, যারা কিডনি সংক্রান্ত রোগের সাথে যুক্ত আছেন, মানে রোগ আছে, তারা আজকে হঠাৎ করে ব্যথা অনুভব করতে পারেন। তলপেটে ব্যথা আজকে অনুভব হচ্ছে। হঠাৎ করে আপনার বড় ভাইয়ের বড় সন্তানের সাথে মতানৈক্য আপনার হতে পারে, এদিক থেকে একটু লক্ষ্য করে চলুন। বাকি দিনটি আপনার জন্য শুভ হচ্ছে। এবার আলোচনা করছি, সেটি হচ্ছে কন্যা রাশি। আজকের দিন বলা যেতে পারে আপনার জন্য খুব শুভ সময় এবং অনুকূল সময়। আজকের দিনটি আপনার নিজস্ব অনুকূলেই থাকছে। আজকের দিনে রোগ প্রতিরোধ শক্তি ক্রমশই আজকে আপনার বৃদ্ধি পাচ্ছে, সুতরাং আজকের দিনে আপনি কিন্তু রোগ মুক্তি হচ্ছেন। আজকে আপনার ভিতরে প্রচুর আনন্দ থাকছে, কর্মস্থানে প্রচুর উন্নতি থাকছে। হঠাৎ করে মায়ের মন মেজাজ খারাপ হতে পারে এবং আজকের দিনে আপনার বাবার বিশ্বাস এবং তার সম্মান রক্ষা করা আপনার নিকট খুব কঠিন হয়ে পড়বে। আজকে আপনি শত্রু বিজয় অবশ্যই হচ্ছেন, কিছু বাধা বিঘ্ন থাকছে, সেটিকে অবশ্যই অতিক্রম করতে পারবেন। আজকের দিনে আপনার নাভিদেশে একটু ব্যথা হতে পারে। আজকে আপনার মামা এবং মাসি তথা বলা যেতে পারে বেশও আপনাকে সহযোগিতা করবেন। হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তি যোগ দেখা যাচ্ছে। মেরুদণ্ডে আপনার ব্যথা হতে পারে, দিনটি আপনার জন্য কিন্তু খুব শুভ, অবশ্যই মনে রাখুন। এবার আলোচনা করছি, সেটি হচ্ছে তুলা রাশি। আজকের দিন আপনার একদম অনুকূলে নয়, প্রতিকূলতা দিয়ে কিন্তু দিনটি আজকে শুরু হচ্ছে, মানে প্রত্যেক কাজেই কিন্তু আজকে আপনার প্রতিকূলতা থাকছে, এদিকে অবশ্যই মনে করুন। আজকের দিনে যদি আপনি আন্দাজ করে অর্থ বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই আজকের দিনে বিনিয়োগকে বন্ধ করুন। সুতরাং আজকের বিনিয়োগে কিন্তু ক্ষতির সম্ভাবনা প্রচুর পরিমাণে আপনার জন্য রয়ে গেছে। ক্ষতির ফলে নিজেকে প্রচুর অসুখীও মনে করবেন। আজকে আপনার বাচ্চাদের ব্যবহারে নিজেকে প্রচুর খারাপ লাগবে, নিজেকে মানসিক অবস্থায় প্রচুর অসন্তুষ্টি বোধ করবে। প্রেমিক প্রেমিকারা আজকে মিলন হতে পারেন, তবে সেখানে কিন্তু সফলতা আজকের দিনে কম পাচ্ছে। ছোটখাটো আজকে আপনার ভ্রমণ হতে পারে, সেই ভ্রমণটি দুঃখজনক আপনার জন্য হচ্ছে আজকের দিনের জন্য। আজকে আপনার ঈশ্বরের প্রতি ভক্তি ভাব থাকছে।
যারা নাকি ছাত্র আছেন তারা আজকে অধ্যয়নে রত থাকবেন এবং সেটি ঘরে বসেই আজকে তিনি অধ্যয়ন করবেন এবং তাতে সন্তুষ্ট চিত্তে তিনি থাকছেন। আজকে নতুন জ্ঞানের সঞ্চার আপনার হচ্ছে, আপনার ঈশ্বরের প্রতি ভক্তিভাব আজকে দেখা যাচ্ছে। পূর্ণ কর্ম করবেন কি করে এই বিষয়ে কিন্তু আপনি চিন্তাধারা আজকে করবেন। শেয়ার মার্কেট অথবা জুয়া খেলাতে আজকে কিন্তু আপনার উন্নতিযোগ দেখা যাচ্ছে। মোট কথা আজকের দিনটি আপনার জন্য খুব শুভ হচ্ছে, অবশ্যই মনে রাখবেন। এবার আলোচনা করছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আজকের দিন কিন্তু আপনার একদম অনুকূলে নয়, আজকের দিনে কিন্তু প্রতিকূলতা আপনার ভিতরে থাকছে। আজকের দিনে প্রচুর সমস্যার সম্মুখীন আপনি হতে যাচ্ছেন। আজকে আপনার কনফিডেন্স অনেকটাই কিন্তু কমে যাবে। আজকে আপনার মান সম্মান নিয়ে যথেষ্ট টানাটানি হচ্ছে। হঠাৎ করে আপনার ভিতরে আতঙ্ক থাকবে এবং হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটাও কিন্তু আজকের দিনে আপনার জন্য পসিবল। মানসিক শান্তি আজকে কিন্তু আপনার বিঘ্নিত হচ্ছে। আজকে আপনি বেশিরভাগ সময়টি ঘরে থাকার চেষ্টা করবেন। অবশ্যই আজকের দিনে আপনার মা আপনাকে সহযোগিতা করবে, মায়ের আশীর্বাদ আজকে কিন্তু আপনি পাচ্ছেন। আজকে আপনি বন্ধু সঙ্গ লাভ করছেন, তাদের সাথে আনন্দে উপভোগ করছেন। আজকের দিনে আপনি ঘরের কি সুখ সেই বিষয়টি কিছুটা হলেও অনুভব করতে পারেন। আজকের দিনে আপনি হিসাব করবেন আপনার স্থাবর সম্পত্তি নিয়ে, মানে আপনার যাবতীয় স্থাবর সম্পত্তি নিয়ে আজকে আপনি হিসাব করতে পারেন। আজকে যদি আপনার নিজস্ব যানবাহন থেকে থাকে অবশ্যই আজকে আপনি সেটাকে পরিচর্যা করছেন। ভূসম্পত্তি মানে পিতৃধন, বাবার সম্পত্তি নিয়ে আজকে আপনি আলোচনা করতে পারেন। বিলাসিতা কোনো দ্রব্য আজকে আপনি খরিদ করতে পারেন। আজকের দিনে আপনার মান সম্মান কিছুটা শেষের দিকে বৃদ্ধি পাচ্ছে এবং কিছুটা মান সম্মান পাচ্ছে। আজকের দিনে হঠাৎ করে হৃৎপিণ্ডে আপনার ব্যথা হতে পারে, এদিকে লক্ষ্য করে চলুন। দিনটি আপনার মোটামুটি চলবে একথা বলা যেতে পারে। এবার আলোচনা করছি সেটি হচ্ছে ধনুরাশি। আজকের দিনটি কিন্তু আপনার জন্য খুব অনুকূল রয়ে গেছে। আজকের দিন প্রচুর আনন্দ থাকছে। হঠাৎ করে আজকে প্রচুর বন্ধু সঙ্গ লাভ, তাদের সাথে প্রচুর আনন্দ উপভোগ করবেন। যদি আপনি বিবাহিত ব্যক্তি হন তাহলে আজকের দিনে আপনি কিন্তু প্রচুর পরিমাণে হ্যাপি থাকছেন। আজকে আপনার কাজের জন্য ছোট্ট ভ্রমণ হচ্ছে, মানে ব্যবসার জন্য ছোট্ট ভ্রমণ হচ্ছে, সেখানে আপনার কিন্তু সফলতা থাকছে। আজকে যারা নাকি কর্ম খুঁজছেন, মানে কর্মের জন্য প্রচেষ্টা করছেন, তারা আজকে কিন্তু সফল হতে পারেন। কর্মক্ষেত্রটি আপনার জন্য খুব অনুকূল দেখা যাচ্ছে। পারিবারিক সুখ এবং আনন্দ কিন্তু আজকের দিনে আপনি পাচ্ছেন। আজকে আপনার ছোট ভাই আপনাকে আজকে সহযোগিতা করবে, এদিকে অবশ্যই মনে রাখুন। যদি আপনি সঙ্গীত বিষয়ে চর্চা করে থাকেন তাহলে আজকে ধৈর্য সহকারে সঙ্গীত বিষয়ে চর্চা করুন। আজকে মানসিক অবস্থা আপনার কিন্তু খুব ভালো থাকছে, অবশ্যই মনে রাখুন। এবার আলোচনা করছি সেটি হচ্ছে মকর রাশি। আজকের দিন আপনার জন্য খুব অশুভ, অবশ্যই মনে রাখুন। দিনটি কিন্তু আপনার একদম অনুকূলে নয়। আজকে মানসিক অস্থিরতা প্রচুর পরিমাণে আপনার থাকছে এবং আজকে আপনি ঘরের মধ্যেই থাকার চেষ্টা করবেন, কিন্তু ঘরের পরিবেশ বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, অবশ্যই মনে রাখুন। অর্থকরী আজকে আদান প্রদানের দিকে আজকে প্রচুর সাবধানতা অবলম্বন করুন। আজকের দিন অর্থনৈতিক লেনদেনটি আপনার জন্য কিন্তু শুভ নয়। আজকে আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে, আপনার অবশ্যই মনে রাখুন। সঞ্চিত অর্থেরও আজকে কিন্তু আপনার হানি হতে পারে। ঝুঁকি নিয়ে বড় ধরনের কোনো কাজ না করা আপনার জন্য ঠিক আছে। আপনার মূল্যবান কোনো দ্রব্য আজকে হারিয়ে যেতে পারে অথবা চুরি হতে পারে, অথবা সেই দ্রব্যটি ক্ষতিও হতে পারে আজকের দিনে। আজকের দিনে আপনার আত্মীয় এদের সাথে কথা বলে মানসিক অশান্তি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, অবশ্যই মনে রাখুন। ডান চোখে কোনো সমস্যা আজকে আপনার দেখা দিতে পারে। খাদ্যদ্রব্য বিষয়ে বলা যেতে পারে আজকের দিন প্রচুর সতর্কতা অবলম্বন করুন এবং আজকে কোনো জিনিসের ক্রয় বিক্রয় করছেন তাহলে সাবধানতা অবলম্বন করুন। আজকের দিনটি আপনার মোটামুটি চলবে। এবার আলোচনা করছি সেটি হচ্ছে কুম্ভ রাশি। আজকের দিনটি প্রচুর অনুকূল এবং শুভ আপনার জন্য কিন্তু থাকছে। আজকের দিন আপনি সুখ অনুভব কিন্তু অবশ্যই করছেন এবং আজকে প্রচুর আনন্দ উপভোগ অবশ্যই করবেন। আজকে প্রচুর পরিমাণে নিজেকে বাকপটু মনে করবেন এবং আজকের দিনটি আপনার ভিতরে এই বাকপটুতা কিন্তু থাকছে। বিশেষ করে আজকের দিন আপনি খাবারের বিষয়ে প্রচুর শৌখিনতা অবলম্বন করবেন। আজকের দিন আপনার ভোজন রসিক হিসাবে আপনি নিজেকে মনে করতে পারেন। স্ত্রীসঙ্গ আজকে উপভোগ করবেন। কর্মস্থলে সমস্ত কলিগের সাথে
আপনার সুমধুর ব্যবহার অবশ্যই থাকছে, নিজেকে সুখী এবং আনন্দ উপভোগ করবেন আজকের দিন। আপনার মান সম্মান এবং যশ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। আজকে রূপচর্চা নিয়ে আপনার আলোচনাও কিন্তু থাকছে। আজকে আপনার মন মানসিকতা প্রচুর পরিমাণে রোমান্টিক থাকছে, মনে রাখুন। এবং আজকের দিন আপনি সমস্ত কর্ম করবেন আপনার এবং আত্মা এবং মন লাগিয়ে সমস্ত কর্ম কিন্তু আপনি যুক্ত থাকবেন এবং এতে কিন্তু আপনার সফলতা প্রচুর পরিমাণে থাকছে। এবার আলোচনা করছি 12টি রাশির শেষ রাশি, সেটি হচ্ছে মীন রাশি। আজকের দিন কিন্তু আপনার ভিতরে প্রচুর প্রতিকূলতা থাকছে, সমস্ত কর্মের ভিতরে অবশ্যই মনে রাখুন আজকের দিন মন মানসিকতা স্থির রাখা আপনার দরকার, কারণ দিনটি কিন্তু আজকে প্রচুর অস্থিরতা আপনার ভিতরে থাকছে। দিনটি কিন্তু অশুভ দিয়ে শুরু হচ্ছে, মনে রাখুন। শারীরিক বিষয়ে নিজেকে প্রচুর পরিমাণে আনহ্যাপি আজকে অবশ্যই মনে করছেন, অযথা আপনার কিন্তু ব্যয় বৃদ্ধি পাচ্ছে, ফলে নিজেকে প্রচুর অসুখী মনে করবেন। আজকের দিনে আপনার বাচ্চাদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রচুর পরিমাণে আপনি কিন্তু অসুখী থাকছেন। মানসিক দুশ্চিন্তা আপনার কিন্তু আজকে বৃদ্ধি পাচ্ছে আপনার সন্তানকে নিয়ে। আজকে আপনার বাম পায়ে ব্যথা হতে পারে বা বাম চোখের কোনো সমস্যা আজকে দেখা দিতে পারে। আজকের দিনে স্বয়ংসুখ কি বিষয় সেটি কিন্তু অনুভব করছেন। দিনটি কিন্তু অধঃপতন হওয়ার দিন। আজকে দুঃখ এবং দারিদ্রতা কি বিষয় আছে সেটি কিন্তু আজকে অনুভব করতে পারবেন। গুপ্ত শত্রু আজকে আপনাকে ক্ষতি করতে পারে। আজকের দিনটি আপনি চলাফেরা করছেন, প্রচুর সাবধানতা অবলম্বন করুন, অন্যথায় ক্ষতি হতে পারে। আজকের দিন সংসার থেকে দূরে কোথাও যদি থাকতে পারেন, নিজেকে হ্যাপি মনে করবেন, এরকম মানসিকতা কিন্তু আজকে আপনার কিন্তু থাকছে। দিনটি আপনার মোটামুটি চলবে, অবশ্যই লক্ষ্য করে চলবে। তাহলে বন্ধুরা, এই ছিল 12টি রাশির বিস্তারিত আলোচনা। দেখতে থাকুন আমার আজকের রাশিফল। আবার দেখা হচ্ছে আগামীকাল। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুখে থাকুন। নমস্কার।